আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এডুকেশনাল ইমপ্লিকেশন অফ ন্যাচারালিজম, অর্থাৎ ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের শিক্ষাগত তাৎপর্য বা শিক্ষাক্ষেত্রে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের প্রভাব। তাহলে আলোচনা শুরু করা যাক। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, প্রথমে ইম্প্যাক্ট অফ ন্যাচারালিজম অন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের প্রভাব। তারপর দ্বিতীয়ত মেরিটস অফ ন্যাচারালিজম, অর্থাৎ ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের যে সমস্ত গুণগুলো আছে সেগুলি। এবং তৃতীয়ত দেখব ডিমেরিটস অফ ন্যাচারালিজম। তো প্রথমে ইম্প্যাক্ট অফ ন্যাচারালিজম অন এডুকেশন, অর্থাৎ প্রকৃতিবাদে শিক্ষাক্ষেত্রে ভূমিকা। তো প্রথমে দেখতে পাচ্ছি নিউ সাইকোলজিক্যাল মেথড। ন্যাচারালিজম ইজ আ নিউ সাইকোলজিক্যাল মেথড ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ হলো একটা নতুন বৈজ্ঞানিক পদ্ধতি। সেলফ এক্সপ্রেশন, ফলো নেচার, লার্নিং বাই ডুইং, অটো এডুকেশন, প্লে ওয়েট টেকনিক আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ ন্যাচারালিজম। অর্থাৎ প্রকৃতিবাদের ক্ষেত্রে বা প্রকৃতিবাদে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, সেলফ এক্সপ্রেশন, ফলো নেচার অর্থাৎ প্রকৃতিকে অনুসরণ করা, এবং লার্নিং বাই ডুইং কর্মের মাধ্যমে শিক্ষা, প্লে ওয়ে মেথড, টেকনিক, এই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছুই হচ্ছে প্রকৃতিবাদের শিক্ষা পদ্ধতি। এবং এই পদ্ধতিগুলি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় একটা নতুন ধরনের চিন্তাভাবনা বা নতুন ধরনের পদ্ধতি, যেগুলো প্রকৃতিবাদে বলা হয়েছে। তারপর দ্বিতীয়ত ইম্পর্টেন্স টু চাইল্ড। ন্যাচারালিস্ট কনসিডার দ্য চাইল্ড অ্যাজ দ্য সেন্টার অফ এডুকেশন, অর্থাৎ প্রকৃতিবাদ শিশুকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রেখেছে। অ্যাকর্ডিং টু দেম, তাদের মত অনুযায়ী, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকদের মত অনুযায়ী, চাইল্ড ইজ গুড, শিশুরা হলো ভালো, বা প্রত্যেকটা শিশুই হলো সৎ অ্যান্ড পিওর, অ্যান্ড চাইল্ড ইজ দ্য গিফট অফ দ্য নেচার, অর্থাৎ শিশুরা হলো এই প্রকৃতির দান। অর্থাৎ এখানে শিশুদের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই চিন্তাভাবনাটা এসছে এই প্রকৃতিবাদ থেকেই। তারপর বলছে রাইস অফ ডেমোক্রেসি। রুসো এম্পাসাইজেস অন লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, অর্থাৎ রুসো এই তিনটি দিকের উপরে বিশেষ গুরুত্ব দেয়, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। দিস পাওয়ারফুল principle of naturalism force the people to rise against the existing socio-political system, অর্থাৎ রুশো যিনি ছিলেন প্রকৃতিবাদের প্রধান প্রবক্তা, সেই রুশোই এই লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির উপরে গুরুত্ব দেয়, যেটা কি ন্যাচারালিজম বা প্রকৃতিবাদে এই তিনটি দিকের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা বর্তমান যে সোশ্যাল পলিটিক্যাল সিস্টেমে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। দিস লেড টু দ্য ফ্লাওয়ারিং অফ ডেমোক্রেসি, অর্থাৎ এই যে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এগুলো হলো ডেমোক্রেসি বা গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে থাকে, বা গণতন্ত্রেরই এই বৈশিষ্ট্য হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এবং সেটা প্রকৃতিবাদী শিক্ষায় আমরা দেখতে পাই। তারপর বলছে ফ্রিডম। ন্যাচারালিস্ট অ্যাডভোকেট ফ্রিডম ফর ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকরা শিশুর মুক্ত স্বাধীনতা বা শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুক্ত স্বাধীনতার কথা বলেছে। ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ন্যাচারালিজম, চাইল্ড এনজয় ফুল ফ্রিডম টু লার্ন অ্যান্ড ডু হোয়াট এভার হি লাইক, অর্থাৎ প্রত্যেকটা শিশুর স্বাধীনতার কথা বলা হয়েছে প্রকৃতিবাদে, বা প্রকৃতিবাদী দার্শনিকদের মত অনুযায়ী বা প্রকৃতিবাদ অনুযায়ী শিশুরা তাদের মতো করে তারা স্বাধীনভাবে শিখবে। এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এটা এই প্রকৃতিবাদেরই দান। তারপর বলছে কো এডুকেশন অ্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল। ন্যাচারালিস্ট ওয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুল ফর দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডভোকেট কো এডুকেশন ফর কমিউনিটি লাইফ, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকরা শিক্ষাক্ষেত্রে কো এডুকেশন, অর্থাৎ যেখানে ছেলে মেয়ে একসঙ্গে
শিক্ষা গ্রহণ করতে পারবে এবং রেসিডেন্সিয়াল স্কুলের কথা বলেছেন। তার কারণ হলো প্রকৃতিবাদী দার্শনিকদের মতে এই সমাজ হলো কলুষিত, অর্থাৎ শিশুকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রেখে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাকে পূর্ণ স্বাধীনতার মাধ্যমে তাকে শিক্ষা দিতে হবে। তারপর বলছে এক্সপেরিয়েন্স সেন্টার্ড কারিকুলাম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। ন্যাচারালিস্ট শিফট ফ্রম আ সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম টু এক্সপেরিয়েন্স সেন্টার্ড কারিকুলাম, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকরা সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম থেকে সরে গিয়ে তারা এক্সপিরিয়েন্স সেন্টার্ড কারিকুলামের প্রবর্তন করেন বা এক্সপিরিয়েন্স সেন্টার্ড কারিকুলামের উপরে জোর দেন। তার কারণ হচ্ছে ভাববাদী দর্শন এবং প্রয়োগবাদী দর্শন, বিশেষত ভাববাদী দর্শনে সাবজেক্ট সেন্টার্ড কারিকুলামের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে প্রকৃতিবাদী দার্শনিকরা এক্সপিরিয়েন্স সেন্টার্ড কারিকুলামের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। দে এমফাসাইজেস অন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন এডুকেশন টু সলভ দ্য প্রেজেন্ট লাইফ প্রবলেম, অর্থাৎ ন্যাচারালিস্ট বা প্রকৃতিবাদী দার্শনিকরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে বেশি জোর দেয়। কিসের জন্য? না বর্তমান জীবনের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য। তারপর ডেভেলপমেন্ট অফ চাইল্ড সাইকোলজি, ন্যাচারালিস্ট এমফাসাইজেস দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যাকর্ডিং টু হিজ ন্যাচারাল টেন্ডেন্সি, নিডস, অ্যাটিটিউড, ক্যাপাসিটি এটসেট্রা, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকরা কিসের উপর গুরুত্ব দেয়? না শিশুর নিজস্ব প্রকৃতি, নিজস্ব টেন্ডেন্সি, নিড, তার নিজস্ব প্রয়োজনীয়তা, অ্যাটিটিউড এবং ক্যাপাসিটির উপরে, যেটা হচ্ছে কি না একটা চাইল্ড সাইকোলজির প্রধান বৈশিষ্ট্য বা চাইল্ড সাইকোলজি এই শিশুর নিজস্বতার উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং সেটা প্রকৃতিবাদী দার্শনিকরাই অনুসরণ করেছেন। দিস ভিউ অফ ন্যাচারালিজম হ্যাজ গিভেন রেস টু দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড সাইকোলজি, অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, প্রকৃতিবাদের এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি চাইল্ড সাইকোলজিকে প্রাধান্য দিয়ে থাকে বা চাইল্ড সাইকোলজির যে নীতি সেই নীতি অনুসারে প্রকৃতিবাদী দার্শনিকরাও সেই সমস্ত বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে থাকে। তারপর শেষে বলছে ন্যাচারাল ইনস্টিটিউশন, ন্যাচারালিস্ট ইনসিস্ট that educational institutions should be established in natural surroundings, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকদের মতে এডুকেশনাল ইনস্টিটিউশন বা শিক্ষার প্রতিষ্ঠান হবে প্রকৃতির মধ্যে। দ্য চাইল্ড শুড ডেভেলপ ইন দ্য ল্যাপ অফ নেচার, অর্থাৎ শিশু প্রকৃতির কোলে থেকে এবং প্রকৃতির মধ্যে বেড়ে উঠবে। অর্থাৎ ন্যাচারালিস্ট বা ন্যাচারালিজম শিশু প্রকৃতির মধ্যে থেকে পূর্ণ স্বাধীনতার মাধ্যমে বেড়ে ওঠার কথা তারা বলেছে এবং এইগুলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে নিয়ম নীতি অনুসরণ করা হয়েছে সেটা চাইল্ড সাইকোলজিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটা ন্যাচারালিজমের প্রভাব যথেষ্টভাবে দেখা যায় বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। এবার আমরা দেখব মেরিটস অফ ন্যাচারালিজম। প্রথমে বলছে ইট গিভস দ্য চাইল্ড আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দ্য এডুকেশনাল প্রসেস, অর্থাৎ প্রকৃতিবাদ শিশুকে শিক্ষার কেন্দ্রবিন্দু বা শিক্ষা সিস্টেম সেই সিস্টেমের প্রধান ভূমিকায় রেখেছে এবং সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। এটা ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের একটা বিশেষ গুণ। তারপর দ্বিতীয়ত ইট কনসিডার দ্য নেচার অ্যাজ আ বেস্ট টিচার অ্যান্ড সোসাইটি ইজ ফুল অফ এভিল, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকদের মত অনুযায়ী বা প্রকৃতিবাদী দার্শনিকরা নেচার বা প্রকৃতিকে সব থেকে ভালো একজন শিক্ষকের সঙ্গে তুলনা করেছে এবং সেজন্যই তারা প্রকৃতির কোলে থেকে শিশুর বেড়ে ওঠার কথা বলেছে, যেখানে তারা সোসাইটিকে খারাপ বা এভিলের সঙ্গে তুলনা করেছে। তারপর তৃতীয়ত ইট কনসিডার্স ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, অ্যাটিটিউড, নিড অ্যান্ড ক্যাপাসিটি এটসেট্রা, অর্থাৎ এটা শিশুর ইন্টারেস্ট, অ্যাটিটিউড, নিড এবং ক্যাপাসিটির উপরে গুরুত্ব দিয়ে থাকে। তারপর ইট অ্যাসাইন দ্য সায়েন্স সাবজেক্ট হুইচ ইজ রিয়েল, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিকরা বা প্রকৃতিবাদ সায়েন্স সাবজেক্টের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যেটা বর্তমানে বা যেটা বাস্তব জীবনে
সবথেকে বেশি প্রয়োজন। তারপর বলছে ইট ইন্ট্রোডিউস দ্য ডিফারেন্ট মেথড অফ টিচিং হুইচ ইজ মডার্ন, অর্থাৎ প্রকৃতিবাদ শিক্ষার পদ্ধতি হিসাবে বিভিন্ন পদ্ধতির কথা বলেছে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় একটা শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়, যেটা এই প্রকৃতিবাদে বিশেষভাবে ফুটে উঠেছে। তারপর শেষে বলছে ইট রিভোল্ট এগেনস্ট ওল্ড সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড ট্র্যাডিশনাল মেথড, অর্থাৎ প্রকৃতিবাদ যে ট্র্যাডিশনাল যে মেথড বা পুরানো যে শিক্ষা পদ্ধতি সেই পদ্ধতিকে তারা বিরোধিতা করেছে, অর্থাৎ নতুন ধরনের এক শিক্ষা তারা প্রবর্তনের চেষ্টা করেছে এবং সেখানে শিশুকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু পুরানো যে শিক্ষা ব্যবস্থা বা ট্র্যাডিশনাল যে মেথড সেখানে শিশুকে প্রাধান্য দেওয়া হয়নি, শিশুর উপরে অনেক ক্ষেত্রে জোর করা হয়েছে, কিন্তু এখানে শিশুকে সবথেকে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। এবার আমরা দেখব ডিমেরিটস অফ ন্যাচারালিজম। প্রথমে দেখতে পাচ্ছি ন্যাচারালিস্ট কনসেন্ট্রেট মোর অন নেচার অ্যান্ড ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ প্রকৃতিবাদীরা কিসের উপরে বেশি মনোযোগ দিয়েছে? নেচারের উপরে এবং শিশুর ন্যাচারাল ডেভেলপমেন্ট, তার নিজস্ব যে প্রকৃতি সেই প্রকৃতির উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। আমরা মেরিটসের ক্ষেত্রে দেখলাম। ফর দিস, এই জন্য দিস ইজ দ্যাট, তারা বলে দ্য চাইল্ড উইল বিকাম আনসোশ্যাল উইথ নো ফিলিংস অফ সোশ্যাল সার্ভিস, অর্থাৎ এক্ষেত্রে তারা বলছে যে শিশুকে সম্পূর্ণ স্বাধীনতা দিলে এবং শিশুকে যদি তার প্রকৃতি অনুযায়ী বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয় তাহলে সেই শিশু আনসোশ্যাল হয়ে উঠবে এবং তার মধ্যে সোশ্যাল যে ফিলিং বা সোশ্যাল সার্ভিসের যে অনুভূতি ফিলিংস সেগুলো তার মধ্যে তৈরি হবে না। তো এটা হচ্ছে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের একটা ডিমেরিটস বলা যেতে পারে। তারপর দ্বিতীয়ত বলছে ন্যাচারালিস্ট এমফাসাইজ অন প্রেজেন্ট লাইফ দেন ফিউচার নিডস অ্যান্ড প্রবলেমস। আমরা মেরিটসের ক্ষেত্রে দেখলাম প্রকৃতিবাদী দার্শনিকরা বা প্রকৃতিবাদ শিশুর প্রেজেন্ট লাইফকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু তারা প্রেজেন্ট লাইফকে গুরুত্ব দিতে গিয়ে ভবিষ্যতের যে প্রয়োজনীয়তা বা যে সমস্ত সমস্যা সে সমস্ত সমস্যাকে তারা গুরুত্ব দেয়নি। এটাও একটা প্রকৃতিবাদের ডিমেরিটস। তারপর তৃতীয়ত বলছে ন্যাচারালিজম ইগনোরস দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট হুইচ ইজ এসেন্সিয়াল ফর দ্য চাইল্ড, অর্থাৎ প্রকৃতিবাদ শিশুর স্পিরিচুয়াল যে ওয়ার্ল্ড বা আধ্যাত্মিক যে জগৎ বা আধ্যাত্মিক যে সমস্ত গুণ এবং মোরাল অর্থাৎ নৈতিক দিকের উপরে প্রাধান্য দেয়নি, যেটা একটা শিশুর বা একটা শিক্ষার্থীর বেড়ে ওঠার ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজন বা তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্পিরিচুয়াল এবং মোরাল ডেভেলপমেন্টের যথেষ্ট গুরুত্ব আছে, কিন্তু সেই মোরাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এগুলোর কথা প্রকৃতিবাদে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যেটা আইডিয়ালিজমে এটার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর বলছে দে নেগলেক্টস দ্য বুকিশ সিস্টেম অফ এডুকেশন, অর্থাৎ তারা বুকিশ সিস্টেম বা পুঁথিগত যে পদ্ধতি বা পুঁথিগত যে জ্ঞান সেই পুঁথিগত জ্ঞানের বিরোধিতা করেছে বা অবহেলা করেছে। বিকজ অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান নট ডেভেলপ দ্য চাইল্ড পার্সোনালিটি। তার কারণ কি? বুকিশ নলেজ কিসে সাহায্য করে? শিশুর পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাহায্য করে, কিন্তু ন্যাচারালিস্ট বা প্রকৃতিবাদ শিশুর অ্যাক্টিভিটি এবং এক্সপিরিয়েন্সের উপরে সবথেকে গুরুত্ব দিয়ে থাকে। সেই জন্য তারা বলছে যে অ্যাক্টিভিটি এবং এক্সপিরিয়েন্স শিশুর পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করতে তেমনভাবে পারে না এবং তার জন্য বুকিশ নলেজের প্রয়োজন, কিন্তু সেই বুকিশ নলেজের কথা প্রকৃতিবাদী দার্শনিকরা বলে না। তারপর ন্যাচারালিস্ট অ্যাডভোকেট আনরেস্ট্রিক্টেড ফ্রিডম ফর দ্য চাইল্ড টু ডেভেলপ হিমসেলফ। প্রকৃতিবাদী দার্শনিকরা বা প্রকৃতিবাদ শিশুর সম্পূর্ণ স্বাধীনতার কথা বলেছে। সে সম্পূর্ণ স্বাধীনভাবে
শিখবে, হুইচ ইজ হার্মফুল টু দ্য চাইল্ড, যেটা শিশুর জন্য অনেক ক্ষতিকারক। ফুল ফ্রিডম উইল নেভার এক্সিস্ট ইন দ্য সিভিলাইজ সোসাইটি, অর্থাৎ প্রকৃতিবাদের যে সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা এই যে সিভিলাইজড যে সোসাইটি, এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে তেমনভাবে গ্রহণযোগ্য নয়, যেটা প্রকৃতিবাদে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা প্রকৃতিবাদের একটা ডিমেরিটস। তারপর বলছে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ মিনিমাইজ দ্য রোল অফ টিচার ইন এডুকেশন প্রসেস, অর্থাৎ প্রকৃতিবাদ শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকাকে তেমনভাবে গুরুত্ব দেয়নি বা গৌণ করে দিয়েছে। দ্য রোল অফ টিচার ইজ অ্যান অবজারভার, সেখানে শিক্ষকের ভূমিকা হলো শুধুমাত্র একজন পর্যবেক্ষক হিসাবে। শিক্ষক এখানে পরোক্ষভাবে শিশুকে কেবলমাত্র সাহায্য করবে। তারপর শেষে বলছে ন্যাচারালিজম এমফাসাইজ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ইগনোরিং দ্য সোসাইটি হুইচ ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রকৃতিবাদ শিশুর যে ব্যক্তিগত বিকাশ তার উপরে বেশি গুরুত্ব দিয়েছে, সমাজের বিকাশের উপরে তেমনভাবে গুরুত্ব দেয়নি, যেটা বর্তমানে সমাজ এবং শিশুর দুই দিকের বিকাশের কথা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক। সেখানে প্রকৃতিবাদ শুধুমাত্র শিশুর ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট বা শিশুর ব্যক্তিগত বিকাশের উপরে গুরুত্ব দিয়েছে। এটাও প্রকৃতিবাদের একটা বড় ডিমেরিটস। তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।